দেখুন, আপনারা কেস করেছেন, আপনারা যদি সেটাকে তুলে নেন তাহলে তো মিটমাট হয়ে যায়, ভালো কথা। আপনি ব্যাপারটাকে যত সহজ বলে ভাবছেন, ব্যাপারটা কিন্তু আদৌ তত সহজ নয়। দেখুন ম্যাডাম, উনার বোনের স্বামীর অকাল প্রয়াণে একটা মারাত্মক ক্ষতি তো হয়েছে। এরপরেও বোনের ভবিষ্যৎ ভরণ পোষণের ব্যাপারটা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল নাকি? আপনি একবার ভেবে দেখুন না, আমার বোনের তো আপনার বয়সী হবে, তার সামনে গোটা জীবনটা পড়ে আছে। কার রোজগারে চলবে বাকি জীবনটা? আচ্ছা, তার মানে আপনারা কেসটা তুলে নেওয়ার জন্য কিছু টাকা চাইছেন, তাই তো? না না ম্যাডাম, না, আমরা আমাদের জন্য কোনো টাকা পয়সা চাইছি না। আসলে ওনার বোনের ভবিষ্যতে যাতে কোনো রকম অর্থ কষ্ট না হয় সেই জন্যই আর কি। দেখুন, আপনার বোনের দুর্ভাগ্যের কথা শুনে আমি সত্যিই দুঃখিত, কিন্তু আমি তো একজন হাউসওয়াইফ না, বুঝতেই পারছেন। আমি আমার হাজব্যান্ডকে না জিজ্ঞেস করে কোনো টাকা পয়সা দিতে পারবো না। ছি ছি ম্যাডাম, আমরা কিন্তু আপনার কাছে কোনো টাকা পয়সা চাইছি না। আমরা বলতে চাইছি যে আপনি ডক্টর রায়কে একটু বুঝিয়ে শুনিয়ে রাজি করাতে পারলে ভালো হয় আর কি। তাতে আপনাদের দুপক্ষেরই মঙ্গল হবে। না না, আমার মনে হয় না সেটাতে ও রাজি হবে। না, আপনি যদি একটু বুঝিয়ে সুঝিয়ে রাজি করাতেন তাহলে বোধহয় ভালো হতো। মুশকিলটা কি জানেন তো, ও যেটা সত্যি ভাবে সেটা থেকে ওকে সরানোর চেষ্টা করলে খুব একটা ফল হবে বলে আমার মনে হয় না। সামান্য কটা টাকার জন্য আপনাদের পরিবারের ওপরে একটা বিপদ নেমে আসুক, এটা নিশ্চয়ই আপনি চান না। আর সেই জন্যই তো আমরা আপনার কাছে আসার সিদ্ধান্ত নিলাম। আপনি একবার ভেবে দেখুন না, ব্যাপারটা যদি আইনগতভাবে না ভেবে যদি এটা মানবিকভাবে ভাবেন, স্বামীহারা আমার বোন ডক্টর রয় কিংবা তার স্ত্রীর কাছে এটুকু সাহায্য পেতে পারে না? দেখুন, আমি আমি একবার ওর সাথে কথা বলে দেখি, যদিও রাজি হয়। আচ্ছা, এবার বলুন তো, মানে কত টাকা লাগবে? এই মানে হাজার। দাঁড়ান, ব্যাপারটা আমায় বলতে দিন। 3 লাখ টাকা? হ্যাঁ ম্যাডাম, ওই 1,03,000 টাকা দিলেই। 3 লাখ? তিন তিন 3 লাখ মানে দেখুন, মানে 3 লাখ টাকা আমি জানি না আমি 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 কতটা দিতে পারবো। 3 লাখ, দেখুন আমি বাড়ির লোকের সঙ্গে একবার কথা বলি। হ্যাঁ, আমি কথা বলি, মানে 3 লাখ। আমাকে ফোন নাম্বারটা একবার দিয়ে যাবেন। আচ্ছা, 1.5 লাখ অ্যাকাউন্টটা ঠিকই আছে, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আমি তো একটু ঘাবড়েই গিয়েছিলাম যে আপনি একেবারে 3 লাখ চেয়ে বসবেন। ওরে বাবা, ওই 3 লাখ টাকা চেয়েছিলাম বলে আজকে 1.5 লাখ টাকার অফার হয়েছে, নাহলে এর থেকে অনেক কম টাকার অফার করতে হতো। আমি তো ভেবেছিলাম ভদ্রমহিলা বড় জোর লাখখানেক উঠবেন, কিন্তু একেবারে 1.5 লাখে যে রাজি হয়ে যাবেন আমি আশা করতে পারি। হ্যাঁ, অত উৎফুল্ল আবার কিছু হয়নি। হ্যাঁ শুনুন, সবে আপনি খোসাওয়ালা বাদামটা দেখেছেন, আগে ওই বাদামের খোসাটা ভাঙুন, ভেতরটার দিকে ভালো করে তাকান, দেখুন দানাগুলো বড় না ছোট। মানে? আরে দাদা, এটাকে ফাইনাল ধরে নিয়ে অত নাচানাচি করবেন না। তবে হ্যাঁ, এটাকে আপনি ওই সেমি ফাইনাল ধরতে পারেন। সেমিফাইনাল? দাদা, এই জীবনে তো আমি কম দেখলাম না, কম অভিজ্ঞতা আমার হয়নি বুঝলেন। টাকা পয়সা বহুত বুড়ি চিজ,
এসব ব্যাপারে লোকে একেবারে লাস্ট মোমেন্টে পাল্টি খেয়ে একবারে ঝট পাল্টি। ধরুন ধরুন ডাক্তার বলে বসলো যে 50,000 টাকা আমি দিতে পারবো, তখন টাকাটা কে দেবে? না ভদ্রমহিলা না ডাক্তার? ডাক্তার বলতেই পারে যতগুলো টাকা আমি দিতে পারবো না। সে কি, এত কথার পর? দেখুন দাদা, এসব ব্যাপারে না চালে কোনো বিশ্বাস নেই। তাহলে কি হবে মদনদা? কি আবার হবে? কেস হবে। 5 বছর, 7 বছর, 10 বছর, 12 বছর কেস চালিয়ে যেতে হবে। যত টাকা খরচা করতে হয় করতে হবে। তবে হ্যাঁ, ওই ডাক্তারকে শাস্তি না দেওয়া পর্যন্ত আপনি কিন্তু ছাড়বেন না, কথা বলে রাখলাম। তিথিকে এত আশা দিলাম, তারপরেও। দাদা, আপনি নেগেটিভটা কেন ধরছেন বলুন তো? ধরুন ধরুন আমার কথাটা তো ভুলও হতে পারে। তা যদি সত্যি হয় কথাটা? সেক্ষেত্রে সেক্ষেত্রে ইউ আর দ্য বেস্ট জাজ। হ্যাঁ, দেখুন এই ব্যাপারে আমি অন্তত কোনো নাক গলাতে আসবো না। সমস্যাটা তো আপনার আর আপনার বোনের। আপনি যদি এখন 50,000 কিংবা 1,00,000 টাকায় সন্তুষ্ট হন, রাজি হবেন। হ্যাঁ, আমার এর মধ্যে কোনো ঝামেলায় আমি জড়াতে চাই না। দেখুন, একটা কথা কিন্তু মাথায় রাখবেন, আমার এর মধ্যে কোনো ইন্টারেস্ট নেই। আমি শুধু মধ্যস্থতা করছি যাতে ব্যাপারটা একটা সুষ্ঠু ফয়সালা হয়। তবে হ্যাঁ, পাবলিক ইন্টারেস্টের জন্য কিন্তু আমি কাজ করি। শুনুন, অত তাড়াহুড়ো করবার কিছু নেই, বুঝলেন? আপনি বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় একটু চিন্তা ভাবনা করুন, আপনার বোনের সঙ্গে আলোচনা করুন, তারপরে দুজনে মিলে যা সিদ্ধান্ত নেবার নেবেন। তবে আমাকে ফোন করে কিন্তু একবার জানাবেন, বুঝলেন? আমি সবসময় আপনাদের পাশে আছি। আমার সাহায্যের হাত আপনাদের দিকে বাড়ানোই থাকবে। চলুন একটু এগোনো যাক, কাজ আছে, আসুন। বাবা, তুমি একটা গল্প বলো না। আজকে ভাল লাগছে না রে মা, আরেকদিন বলবো। বলো না, তুমি তো আমাকে অনেক দিন গল্প শোনাওনি। লক্ষ্মী শোনা, আজকে একদম ভাল লাগছে না রে, একদম ভাল লাগছে না, আরেকদিন বলবো। কেন? তুমি তো আগে দেরি করে ফিরতে, তাই গল্প শোনাতে পারতে না। এখন তো তাড়াতাড়ি ফেরো, এখন গল্প বলো না। বললাম যে মা আজকে ভাল লাগছে না, আরেকদিন শোনাবো। না না, হবে না, তোমাকে আজকেই বলতে কি হবে। হচ্ছে কি দিদির? তোমাকে বলেছি না তুমি বাবাকে বিরক্ত করবে না? তুমি আমার কথা শুনছো না? যাও তুমি শুয়ে পড়ে যাও, যাও। চড়ছো। বকলে কেন কাকুকে? বকবো না মানে? তখন থেকে তোমাকে বিরক্ত করছে। কি বোঝে বলো তো? কি বোঝে না? সব বোঝে, সব কিছু দেখতে পাচ্ছে চোখের সামনে। দিদি, শোনা আমার, আজকে ঘুমিয়ে পড়ো। কালকে আমি অনেকগুলো গল্প বলবো, ঠিক আছে? শোনা আমার, রাগ করে না। শোনা, আমি ঘুমিয়ে পড়ো। কাল বলবো গল্প, ঠিক আছে? আরে রতন ভাই, কি ব্যাপার?
আমাকে দেখে এরকম থমকে দাঁড়ালেন কেন? কি যে বলেন ভাই, আপনাকে দেখে থমকাবো কেন? কেন সেটা আপনি ভালোই জানেন। গত 2 মাস তো আমার সঙ্গে দেখাই করলেন না। আসলে কি জানেন, আপনি তো সবই জানেন, আমার ভয়ঙ্কর একটা বিপদ ঘটে গেছে। সবই জানি, আপনার ভগ্নিপতি মারা গেছে, কিন্তু সেটা তো দিন 10 আগে। কিন্তু তার 1 মাস আগে থেকে আপনি কোথায় ছিলেন? পুরো তো গায়েব হয়ে গেছিলেন। অতগুলি টাকার মাল নিলেন 1 সপ্তাহের মধ্যে পেমেন্ট করে দেবেন বলে। আসলে অলোক তো অসুস্থ হয়ে পড়েছিল, ওকে নিয়ে হসপিটালে দৌড়োদৌড়ি করা, ভর্তি করানো, এসব নিয়ে ব্যস্ত ছিলাম। তা আপনি হঠাৎ এ পাড়ায়? এ পাড়া মানে? এটাই তো আমার পাড়া। সামনের ওই গলির ডান দিক থেকে সেকেন্ড বাড়িটাই আমার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আসলে আমার বোনও এই পাড়াতেই থাকেন, এই একটু আগে আর কি। আসলে আমার ভগ্নিপতি মারা যাওয়ার পর বোনের কাছে এসেই আমার থাকতে হয়। হ্যাঁ, ব্যবসাপত্র তো আমার লাটে ওঠার জোগাড়। কিন্তু আমার পেমেন্টের কি ব্যবস্থা হবে? 1 সপ্তাহ বলে তো 2 মাস কাটিয়েই দিলেন। একটা সপ্তাহ আমার সময় দিন, আমি নিশ্চয়ই আপনাকে দিয়ে দেবো। শুনুন সমীরণ বাবু, একটা কথা মনে রাখবেন, আপনি কিন্তু লুকিয়ে আর পার পাবেন না। আপনার বোনের বাড়িটা আমার এই পাড়াতেই, এটা কিন্তু মনে রাখবেন। চলি। কি গো বোঝাদা, বলে কিছু জানতে পারলে? কি জানবো? কি জানো? আরে ওই যে ডাক্তারের সঙ্গে আমাদের দাদা আর মদন ঘোষ যে ফুসুর ফুসুর করলো, সেই ব্যাপারটা জানতে চাইছি আর কি। আরে না 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 না, আমি তো পার্টি অফিসে দাদাকে একা পেয়ে গেলাম, তা জিজ্ঞেস করলাম। কি বললো দাদা? আরে কিচ্ছু বলো না, পুরো মালটা চেপে গেল। আমার সালা আমাকে ধরে জ্ঞান দিচ্ছে, ব্রজলাল নিজের ধান্দা সারাক্ষণ ঘুরে বেড়াস। তুই জানিস যে ডক্টর নক্ষত্র রায়ের মতো একজন ডাক্তার দেশের অ্যাসেট, বুঝলি? বলো কি মাইরি? হ্যাঁ, আরো বলছে কি জানিস তো, আরো বলছে এই ডাক্তারের সঙ্গে আমাদের যে বিরোধিতা, সেটা আমাদের দরকারে করেছিলাম। কিন্তু এই ডাক্তারের মতো ডাক্তার হসপিটাল ছেড়ে চলে গেলে, তার ফিউচার নষ্ট হলে এ শুধু দেশের ক্ষতি না, আমাদের সারা সবার ক্ষতি। গুরু একটা কথা হলো মাইরি, আমাদের দাদা আছে না গুরু, হ্যাঁ। সত্যি মাইরি একদিন দল ছেড়ে, হ্যাঁ আমাদের ছেড়ে ছুড়ে লেঙ্গট পড়ে বম শঙ্কর বলে হিমালয় চলে যাবে না তো মাইরি? দাদা দাদা কথাটা বন্ধ বলিসনি, কিন্তু আমার কি মনে হয় জানিস তো, যে শালা এই ডাক্তারের উপরে আমাদের দাদার এত প্রেমটা হঠাৎ গজালো কেন? মদন বাবু, হ্যাঁ আমাদের দাদা নক্ষত্র রায়ের চেম্বারে বসে কথাবার্তা না, ডাল মে কুছ কালা হ্যায়। আরে শোন না, আরে এইসব ডাক্তার সারাক্ষণ আমাদের ছুতোয় নাতায় আমাদের পেছনে খুঁত খুঁজে বেড়াতো, হ্যাঁ আমাদের পেছনে কাটি দেওয়া তৈরি হতো। আর এখন বলো। আর শোন না শম্ভু, আমরা ডিউটি ছেড়ে একটুখানি জল খেতে গেলে বা অন্য জরুরি কাজে গেলে আমাদের ডিউটি নিয়ে কত কথা বলতো, আমরা নাকি ঘুষখোর, আমরা নাকি ফাঁকিবাজ। না না, আমরা অ্যান্টি সোশ্যাল। হ্যাঁ, আর নিজে নিজে ফটাফট সমস্ত জ্যান্ত মানুষগুলোকে ওই ভুল ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলছে। তখন গুরু জানো তো, এর জন্য আমি লিফটে কাউকে তুলি না। তাজা লোকগুলোকে লিফটে তুলবো, আর জিন্দা মুর্দা হয়ে লাশগুলো নামবে। তুমি বলো এতে আমাদের হসপিটালের বদনাম হচ্ছে একই না? এই সব ডাক্তারগুলোকে না ধরে ধরে জেলে পড়া উচিত। ঠিক বলেছো। জেল ফেল নয়, আমার কি ইচ্ছা করে জানো? ভালো করে গায়ে চুনকালি মাখিয়ে জোকার বানিয়ে সবার মাঝে ঘোরানো। আল্লাহ, মানুষগুলোকে মেরে ফেলছে এইসব ডাক্তার, সালা ফার্স্ট সালা হসপিটালে বদনাম। কি বললে একবার বলো। কি বললাম শুনতে পেলেন তো? আস্তে আস্তে বলিনি? আরেকবার বলো। যদি না বলি কি করবেন? কি করবেন? কি কথাটা উইথড্র করো। যদি উইথড্র না করি কি করবেন আপনি? কি করবেন? একটি থাপ্পড় মারবো। মারুন 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 আপনি। কি মারুন তাকে। কি ব্যাপারটা কি হচ্ছে? না, মারুন, মারুন। কি হয়েছে স্যার? কি হয়েছে? কি প্রবলেম? কোনো কথা বলবি না। কি হয়েছে স্যার? কি আমাকে বলুন আপনি। কি হয়েছে? নিশ্চয়ই তোরা কেন উল্টো পাল্টা কথা বলেছিস? আরে ও তো দাদা, কোনো কথা নয়, একটি চড়ে তোমার বদল হয়ে বিগ্রত। ইয়ার কি বারবার জায়গা পাওনি না? যাও যাও এখানে। স্যার আপনি এদের সঙ্গে কথা বলবেন না, রাস্তায় দাঁড়িয়ে এদের সঙ্গে কথা বলাটা আপনার ডিগনিটিতে মানায় না। আপনি চলুন, আপনি আমার সঙ্গে চলুন প্লিজ। চলো বলো, চলো চলো। দাঁড়া 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 দাঁড়া। আমি দেখছি। চলুন যাও দিকে। দেখছেন হ্যাঁ? খুব ভালো লাগলো। চলো চলো। কি দেখছো? চলো না। সালা ডাক্তার সালা আমার উপরে সালা তর পাচ্ছে। বোঝো না, গল্পটা যেন মনে হচ্ছে পাল্টে গেল গো। আমার কি মনে হচ্ছে জানিস?
শশাঙ্কদা, ওই শশাঙ্কদা একটা নতুন খেলা খেলছে। আমাকে সালা বার করতেই হবে খেলাটা কি। না দাদা, এটা তোমরা ঠিক করনি। ডাক্তারবাবু নিজে যখন মিউচুয়ালে রাজি নন, তখন তার স্ত্রীর সঙ্গে এ নিয়ে কথা বলাটা তোমাদের মোটেই উচিত হয়নি। কেন উচিত হয়নি তুই আমাকে বোঝা। ওই ডাক্তারটা খুব গোয়ার গোবিন্দ, কারো কথা শুনে চলতে চায় না। সেই জন্যই তো মদনদা বলল যে ও কারোর কথা শুনুক বা না শুনুক, বউয়ের কথা নিশ্চয়ই শুনে চলবে। কিন্তু ওর বউ যদি রাজি না হয়? না হয় মানে হয়ে গেছে অলরেডি। রাজি হয়েছে? তবে আর বলছি কি, স্বামী যদি গো ধরে থেকে নিজের সর্বনাশ করতে চায়, কোনো স্ত্রী কি পারে সেটা হতে দিতে? সেই জন্য তো মদনদাকে খুব একটা বেশি রিকোয়েস্ট করতে হলো না, অল্পতেই কাজ হয়ে গেল। কত টাকা দিতে চায় ওরা? সেটা অবশ্য আমার সাথে পুরোপুরি কথা হয়নি, তবে আমার মনে হয় ওই 1050 বড় জোর লাখখানেক হতে পারে, তার বেশি হবে না। দেখো আদতে দেয় কি না। হয়তো ডাক্তারবাবু রাজি হলেন না, আর শেষ পর্যন্ত ওনার স্ত্রীও পিছিয়ে গেল। না না, এ নিয়ে তুই কিছু ভাবিস না। আমার মনে হয় টাকাটা আমরা পেয়ে যাব। নইলে কি আর মদনদা বলে যে ওই উকিল ডেকে এপিটেভিট রেডি করিয়ে রাখতে? মদনদা কিন্তু খুব অভিজ্ঞ লোক, লোক চড়িয়ে খান। উনি নিশ্চয়ই কিছু আঁচ করতে পেরেছেন। তুমি যা ভালো বুঝবে তাই করো। তোকে এ নিয়ে আর কিছু ভাবতে হবে না, আমি সব বন্দোবস্ত করে রেখেছি। এই তো আসার সময় ওই নবীনবাবুর চেম্বার হয়ে এলাম। নবীনবাবুকে তোর মনে আছে? মনে আবার নেই। অলোকের সঙ্গে আমার সম্পর্কটা জানার পরও রোজ নীললজ্জের মতো বাড়িতে এসে বসে থাকতো। আরে না রে না, সে নবীনবাবু আর নেই। তার ভুল চাল সব পাল্টে গেছে। তার এখন খুব পসার। নইলে কি আর হাইকোর্ট পাড়াতে চেম্বার খুলে বসে? থাক দাদা, তার সম্পর্কে জেনে আমার কোনো লাভ নেই। উনি যদি কাজটা করে দেন তাহলে ওনার ফিটা ঠিকঠাক দিয়ে দিও। আরে সে তো নিশ্চয়ই দিয়ে দেবো। ওই ডাক্তার আর উকিল এদের ফি কখনো বাকি রাখতে নেই। কিন্তু কিন্তু একটা কথা তিথি, মদনদা কিন্তু আমাদের জন্য অনেক করলো। সেই দেখ, ওই থানায় এফআইআর করা থেকে শুরু করে ডক্টর রায়ের স্ত্রীকে কনভিন্স করিয়ে টাকা পয়সা পাইয়ে দেওয়া পর্যন্ত অনেক কিছু তো করলো। সত্যি লোকটার ঋণ কিন্তু আমরা কখনো শোধ করতে পারবো না। হ্যাঁ, অনেক করলো, কিন্তু কেন করলো সেটা না জানা অবধি কিন্তু একটা অস্বস্তি থেকেই যাচ্ছে। একটা কথা বলবো? এরকম টেনশন নিয়ে তো বেশি দিন আমরা থাকতে পারবো না। এর তো একটা শেষ হওয়া দরকার। আচ্ছা, উপায় যখন আছে তাহলে শুধু শুধু কেন আমরা উপায় আছে মানে? আচ্ছা, ওরা যখন একটা মিটমাট চাইছে তুমি রাজি হচ্ছ না কেন? তুমি কি করে জানলে? সেটা তোমাকে জানতে হবে না। ক্ষতিটা তোমার কোথায়? ক্ষতিটা জানতে হবে না মানে? কে বলেছে তোমাকে? ক্ষতিটা কোথায় আমি জানতে চাইছি। তুমি আজকে যে অবস্থায় এসে দাঁড়িয়েছো সেখানে ক্ষতিটা বোঝার ক্ষমতা তোমার নেই। আর তোমার জন্য যে বাড়ি শুধু লোক সবাই টেনশনে আছে, তুমি সেটা বোঝো একবারও? কিছু করার নেই আমার। ওদের কথাটা মেনে নিতে গেলে একটা ভুলকে সত্যি বলে স্বীকার করে নিতে হয়, সেটা আমার পক্ষে সম্ভব নয়। আর তুমি খুব ভালো করে জানো যে ঘুষ দেওয়ার মতো এত এত টাকা আমার নেই। টাকার ব্যাপারে তোমার আপত্তিটা কোথায়? কোথায় তোমার আপত্তি? সুজাতা, টাকা দেওয়ার ব্যাপারটা না টাকা না থাকাটা তোমার? প্লিজ
Don't irritate me. I told you, and that's once for all. এই নিয়ে তোমার কাছ থেকে আমি একটা কথাও আর শুনতে চাইছি না। Get lost.